শুভ সকাল বন্ধুরা। আজ বৃহস্পতিবার। আজ সকালে ঘর দোর পরিষ্কার করে সবার প্রথম স্নান সেরে যেটা কাজ পুজো দেওয়া। যদিও এটা নিত্যদিনের, কিন্তু আমাদের যেহেতু সবাই কর্মরত তাই অনেক সকালে রান্নাবান্না হয়ে তারপরে স্নান সেরে পুজো হয়। আজ যেহেতু বৃহস্পতিবার সকলের ছুটি, তাই আজ রান্নাটা একটু দেরিতেই হবে। এই যে রাধা গোবিন্দের মূর্তিটি, এটা আমার মায়ের বাড়ির। আমি ছোট থাকতে ঠাম্মা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন। ছোট্টবেলা থেকে পুজো দিয়ে আসছি। এনাদের অঙ্গরাগ করানো হয়েছিল, এখনও 1 বছর হয়নি, কিন্তু রঙগুলো অনেকটাই উঠে যাচ্ছে। যদিও দোষটা হয়তো আমাদেরই, যেহেতু আমাদের রাধা গোবিন্দকে ঘি মধু এসব দিয়ে তাকে স্নান করানো হয়। ওখান থেকে প্রথমেই বারণ করে দিয়েছিল যেন এগুলো বেশি ইউজ করা না হয়। কিন্তু এই যে আমার ঠাম্মা তো মানতে রাজি নয়, বলে ওগুলো ছাড়া কি তার স্নান হয়। তো যাই হোক, আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মী আমাদের এই বাড়ির, প্রথমে স্নান করিয়ে পুজো সেরে নিচ্ছি। প্রায় দিনই মামুনির পুজো সেরে যায়, কিন্তু তাহলেও আমার নিত্যদিনের অভ্যাস স্নান সেরে ঠাকুরের কাছে গিয়ে সারা দিনের ব্লেসিং নেওয়া এবং গীতা পাঠ করা। হতে পারে আমি অনেকটা ব্যাকডেটেড, কিন্তু আমার ধারণা তাদের আশীর্বাদ ছাড়া আমাদের একটা দিনও একটা মুহূর্তও সুন্দরভাবে কাটবে না। সুখ দুঃখ আনন্দ এগুলো তো স্বভাবতই সবসময় লেগে থাকবে সকলের জীবনে, কিন্তু তাহলেও আমি মনে করি এভাবেই অনেক ভালো আছি তারই কৃপায়। তো পুজো সেরে প্রথমে রাত্রে আমি যে তামার ঘটিতে জল রাখি সেই জল খেয়ে তারপরে এই আমন্ড আর একটু পেস্তা ভেজানো ছিল ওটাই খাচ্ছি খালি পেটে। অনেকেই মনে করতে পারো তামার ঘটিতে কেন জল খাচ্ছি। আমি অনেক দিন ধরেই একটা তামার বোতল কিনবো করে কেনা হয়ে উঠছে না, তো এইটাই অনেক দিন ধরে খাই, তো এটাতেই খাচ্ছি। আর ভাবলাম আজকে একটুখানি এইগুলো ধুলো পড়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিই। ঘরের যাবতীয় যা ফটো ফ্রেম, আয়না, কাচের জানলা যেগুলো রয়েছে সেগুলো সবগুলি পরিষ্কার করে নিই। আর এই যে দেখছো রাধাকৃষ্ণের যে শোপিসটা, এইটা আমি অনেক শখ করে আমাদের মিলন মেলা থেকে কিনেছিলাম। ওটা আমি প্লাস্টিক খুলি না, যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর একটু সুজি আর সমস্ত ভেজিটেবলস, একটু ডিম দিয়েই খাবারটা বানিয়ে আনলাম। যদি কখনো রেসিপি লাগে আমি পরে কখনো দিয়ে দেবো, কমেন্টে তোমরা জানিও। আর মায়ের কাছে থাকতে আমি এখন ইদানিং নিরামিষটা বড্ড প্রেফার করছি। জানি না, আমার আমিষ খেতে একটু কেমন যেন লাগছে, নিরামিষটা বেশ পছন্দ হয়েছে। তাই মা সেদিন এই বাসন্তী পোলাও আর পনির করে দিয়েছিল। চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। গোবিন্দভোগ চালের মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে সামান্য ঘি গরম করে তার মধ্যে হলুদটা দিয়ে চালের মধ্যে ঢেলে দিয়েছিল। তার মধ্যে একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল। এদিকে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা তেজপাতা, গোটা গরম মশলা এবং ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা মেখে একটু বেশিক্ষণ রেখে দিলে ওটার ফ্লেভারটা ভালো হয়। এরপরেই কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে তার মধ্যে ওই মাখিয়ে রাখা চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে ঠিক যতটা কাপ তোমরা চাল নেবে তার ডবল, মানে 1 কাপ যদি চাল হয় 2 কাপ জল এর মধ্যে পরিমাণ মতো দিয়ে, আর স্বাদ মতো একটু নুন চিনি তার আগে দিয়ে নেবে। দিয়ে একেবারে এমন কিছু দিয়ে ঢাকবে যাতে স্টিমটা না বেরিয়ে যায়। এরকমভাবে 10 মিনিট রেখে দিবে। মাঝখানে একটু দেখে নেবে চালটা সিদ্ধ হয়ে এসছে কিনা। ব্যাস, নামিয়ে গরম গরম পরিবেশন করলেই রেডি বাসন্তী পোলাও। আর আমি খাবার এতটাই তাড়া ছিল, এতটাই সুন্দর খাবার হয়েছিল যে আমি তারপরে আর ভিডিও করতেই ভুলে গিয়েছি, তার জন্য সরি, আর দেখাতে পারলাম না। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবারও।